৬৬ এবং ৬৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিকনিক পার্ক এলাকায় দেশ বাঁচাও গণমঞ্চের উদ্যোগে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। এই সভাতে বাংলার সিনেমা জগতের বহু গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ওনারা মানুষের কাছে আহ্বান করলেন, এই ভোট বাংলার সংস্কৃতিকে বাঁচানোর ভোট। এই ভোটে অশুভ শক্তিকে যদি কেউ রুখতে পারেন তাহলে সেটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ওনারা বললেন, কসবা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাভেদ আহমেদ খানকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করুন। এখানে উপস্থিত ছিলেন কসবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাভেদ আহমেদ খান, ৬৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমেদ খান, ৬৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজনলাল মুখার্জি, আরও তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা প্রতীকুর রহমান। ওনারা সকলে কি বার্তা দিলেন শোনাব আপনাদের। আমার নেতৃত্ব না, ওরা নিজে প্রকাশ্য করে ওদের ইচ্ছে প্রকাশ্য করেছিল যে আমরা মঞ্চ আমরা ধন্যবাদ জানাবো। বাঙালিদেরই রুখে দাঁড়াতে হবে, সেই সংকটে বাঙালিরা এগিয়েছে। এই দেখুন ৪ তারিখের পরে সে বলতে পারবো মানুষ কি বলছে, কত বেশি সংখ্যায় ভোট দিয়ে জিতাচ্ছে সেটা। যেভাবে নির্বাচন হলো, যেভাবে ভোট হয়েছে, এত পার্সেন্টেজ, কি বলবেন? দেখুন, একটা জিনিস পরিষ্কার, মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছে, কেউ আটকাতে পারছে না। যদি রাত্রে বলে তাহলে মাল খেয়ে বসছে, আর যদি দিনের বেলা বলে তাহলে জানবে যে আগের দিন রাত্রে ঘুমটা ভালো করে হয়নি, স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের হ্যাংওভার আছে। স্বপ্ন দেখা ভালো, পশ্চিমবঙ্গে কোনো মানুষ যদি স্বপ্ন দেখে ভালো, দিবা স্বপ্ন দেখা খারাপ। যে মুখ্যমন্ত্রী নিজের রাজ্য সামলাতে পারে না, সে বাংলা সামলাতে এসছে। বাংলার মানুষ ঠিক সময় ওই কি শর্মা টর্মা সব রাখে না, বাংলার মানুষ সব পাত্তাও দেয় না। উল্টে বাংলার মানুষ রোহিত শর্মা 6 মিলে বিজেপিকে মাঠের বাইরে করে দেবে, ডবল সেঞ্চুরি হবে। গতবারে যা ছিল তার চেয়ে একটা হলেও সিট বাড়বে। বিজেপি ওয়ালারা যত চেষ্টা করুক, সিপিএম কংগ্রেস আইএসএফ যত চেষ্টা করুক, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে মমতাকে আবার চাই, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূলকে আবার চাই। এই জন্য তো মমতা ব্যানার্জি নামটাই যথেষ্ট। একটা নাম, একটা ব্যক্তি, একটা মহিলা, একটা মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, এমপি, সবাইকে একটা ছাতার তলায় বেঁধে রেখেছে। এ ডর হামে আচ্ছা লাগা। দেখুন, এখানে তো জিত হয়ে গেছে, জাভেদদার জিতছে, মার্জিনের জন্য আমরা লড়াই করছি। সেই মার্জিনটা পারবে, আগামী দিনে হিউজ অঙ্কের মার্জিন হবে, গতবারে যে ছিল তার চেয়ে বাড়বে, এবং যাতে না বাড়ে সেই জন্য তো এসআইআর এর নাম কেটে বাদ দিয়ে জাভেদ ভাইকে কোণঠাসা করার চেষ্টা হয়েছে। মানুষ তাতে কনসুলেটেড হয়ে গেছে, মানুষ আরো ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমরা বেশ কয়েকদিন ধরেই আমরা এই মঞ্চটা ব্যবহার করছি, সাধারণ মানুষের কাছে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এসআইআর করে যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছে বিজেপি সরকার, মোদীবাবু, অমিত শাহ, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদটা করে যাচ্ছি। আমরা আজও করছি এই মঞ্চে থেকে সাধারণ মানুষের কাছে। এটাই আমাদের আবেদন যে ওরা যেভাবে বাংলাকে ভাগ করার চেষ্টা করছে, বাংলাকে কোণঠাসার চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই ভূমিকা আমাদের। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এখানে জমজমাট আজকে প্রচার হয়েছে, ঐতিহাসিক একটা দিন, যেহেতু অনেক বুদ্ধিজীবীরা এখানে এসে আজকে অ্যাপিল করে গেছেন যে কি কারণে তৃণমূলকে ভোট দিতে হবে। এই ভোটটা কিন্তু ভোটের লড়াই নয়, এটা বাংলার অস্মিতার লড়াই। যে বেঙ্গলের প্রথম দফা নির্বাচনে 94% ভোট পাওয়া হয়েছে, সেখানে যে কতটা আশা করছেন যে তৃণমূলের? আমাদের নেতা বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমরা সেঞ্চুরি করে ফেলেছি, আবার ডাবল সেঞ্চুরি নিয়ে আমরা মাঠে নেমেছি।